ম্যাডাম আপনি চশমা পরেছেন কেন? রোদের মধ্যে আপনি তাকাতে পারছেন না? ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করলাম, কারণ আজকে ছিল ব্যাংক হলিডে, রাজীবের ছুটির দিন। ছুটির দিনে আমাদের একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। আজকে সকালে আমরা কি কি করলাম দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখছেন হাতের জাদু আছে, এই জাদুতে এই যে রুটিগুলো কি সুন্দর ফুলতেছে। ছু মন্তর ছু জাদু মন্তর না, সেটা বলো তো। ছু মন্তর ছু। আমরা খাবো রুটি আর আমার মেয়ে খাবে পরোটা, তাই ওর জন্য ঘি দিয়ে আমি পরোটা ভাজলাম। আপনারা কে কে ঘি দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের বাসায় কিন্তু আমরা প্রায় এটা খাই। তারপরে শারিবা বাবার জন্য এই যে প্লেটে সব কিছু রেডি করে দিলাম। খাবারটা খেতে জিরি জিরি বাতাস আছে একটু বাইরে। আমি সময় পেলে বারান্দা বসেই খাই, খাবার টেবিলের চেয়ে এখানে বসে খেতে আমার আরাম লাগে। দিচ্ছি, দাঁড়ান, এখন রোদ চলে গেছে। বাবার সাথে খান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালের নাস্তাটা আমার এখানে খেতেই ভালো লাগে। আমি বন্ধের দিনে এখানে বসে সকালের নাস্তাটা খাই। ম্যাডাম আপনি চশমা পরেছেন কেন? রোদের মধ্যে আপনি তাকাতে পারছেন না? ও আচ্ছা, ঠিক আছে। তোমার আলু ভাজিটা অনেক মজা হয়েছে, শেষ হয়ে গেছে, আরো আছে? হ্যাঁ, আলু ভাজা আছে। আমাকে একটু দাও না প্লিজ। ওকে। সকালের নাস্তা শেষে ভাবলাম যে চা খাই দুইজনে। আমরা প্রতিদিন চা খাই না, আজকে ছুটির দিন যেহেতু, এজন্য আমরা দুজনে একসাথে নাস্তা করে দুজনেই চা খেয়েছি। এই যে আমার সকাল সকাল কড়া করে দুধ চা খেতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দুধ চা কিন্তু আসলে শরীরের জন্য ভালো না, এটা অ্যাভয়েড করা উচিত, কিন্তু মাঝে মাঝে খেলে আমার মনে হয় তেমন সমস্যা নেই। সকালবেলা চা খাচ্ছি। নাস্তা করার পর চা খেলে একটু ভালো লাগে। আজকে কি পরিমাণে রোদ উঠছে দেখেন, তাকানো যায় না বাইরে। এই দেখেন, এর মধ্যে ভিটামিন ডি খাওয়ার জন্য দেখেন এত রোদের মধ্যে মানে দাঁড়ানো যায় না, আর সে শুয়ে শুয়ে ভিটামিন ডি খাচ্ছে। সে প্রতি বন্ধের দিনই এরকম শুয়ে শুয়ে রোদের মধ্যে ভিটামিন ডি খায়।